গ্রীষ্মের সকাল মানেই ভোর ভোর ঘুম থেকে উঠবো, তাড়াতাড়ি করে সমস্ত কাজকর্ম গুছিয়ে নেব। সাথে হয় প্রচুর বাড়তি কাজ। তারই মধ্যে আমার যে কাজটা হয়েই উঠছিল না, গাছের পরিচর্যা। তো সকালেই ঘুম থেকে উঠে নিজে আগে ফ্রেশ হয়ে নিয়েছি, আর তারপরই চলে এসেছি গাছের খাবার দিতে। তো এই সারটা আর কি আমি নার্সারির থেকেই কিনে এনেছি। এর মধ্যে সমস্ত রকমের সার মিশিয়ে একটা মিশ্র সার রয়েছে, আর তার সাথে হাড়ের গুঁড়োও রয়েছে কিন্তু মেশানো। তো এই যে আমার যে গ্রীষ্মে গাছগুলো, সেইগুলোতে একটুখানি করে দিয়ে দিচ্ছি। ওই ধরে নাও 1 মুঠো করে। দোকানে বলেছিল যে মাসে অন্তত 2 বার 1 মুঠো করে গাছের খাবার দিতে হবে। সাথে এখন কিন্তু দিনে 2 বার, অথবা যদি গাছের গোড়া ভিজে থাকে তাহলে দিনে 1 বার অন্তত গাছে জল দিতেই হবে। তো আমি সেই কাজটা সাধারণত সকাল দিকেই করে থাকি, আর যদি প্রখর রোদ ওঠে তাহলে আবার কখনো সন্ধ্যার দিকেও হয়তো গাছে জল দিই। তো বন্ধুরা, সকলকে জানাই গুড মর্নিং, আর আশা করছি সকলে খুব ভালো রয়েছে। আমরাও বেশ ভালো রয়েছি, আর আজকে আবার একটা নতুন দিন এখন থেকেই শুরু করছি। তো আশা করব পুরো ভিডিওটি জুড়ে তোমরা আমার সঙ্গে থাকবে। আর হ্যাঁ, আমি এখন একটু ভালো রয়েছি। আসলে কি বলো না, সময়টা এতটাই খারাপ, সকালের দিকে বেশ ঠান্ডা লাগছে, আর ভোরে না উঠলে সত্যি কথা বলতে কাজগুলো গুছিয়ে নিতেও পারবো না। আজকে তো বুধবার, আর আজকেও সৃজনের এক্সাম রয়েছে। আর ওর এক্সাম দিতে যাওয়ার আগে আমি চেষ্টা করি যেন আমি সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে নিট অ্যান্ড ক্লিন করে নিতে পারি। হয়তো এখন আর কি আর বসি না স্কুলে, কিন্তু তবুও ঘরে এসে নিজেকে একটু সময় দেওয়া যায়। আর এই সারাদিনের মাথায় নিজেকে অন্তত একটুখানি সময় দেওয়া ভীষণ প্রয়োজন। আগে জানো তো, আমি অনেক কিছু করেই সময় কাটাতাম। এখন বলতে পারো নিজেকে নিয়ে ব্যস্ত থাকি বলে অনেকটা ভালো রয়েছি। আর যখন আমি অনেক কিছুর দিকে ব্যস্ত থাকতাম, আলটিমেট রাত্রে গিয়ে দেখতাম সারা দিনে আমি কি করলাম, কিছুই করলাম না, কিন্তু আমার সারাদিন ব্যয় হয়ে গেল শুধুমাত্র অন্যের জন্য। তাই ধীরে ধীরে বুঝতে শিখেছি, এখন অনেকটাই ম্যাচিওর বলতে পারি আমি নিজেকে, কারণ আগে বুদ্ধি একদমই কম ছিল। আর তাই অন্যের পিছনে সময় অপচয় করে জীবনের অনেকখানি সময়ই বলতে পারো আমি নষ্ট করে ফেলেছি। তো তার জন্য এখন চেষ্টা করি নিজেকে অনেকটা সময় দেওয়ার। এই যে কাজে আমি রয়েছি, এই কাজ শিখতেও অনেক সময় লাগে, আর তার জন্য এমন অনেক গুণী ব্যক্তি রয়েছে যাদের ভিডিও আমিও দেখি, যাদের দেখে আমি সংসার করতে শিখেছি। সত্যি কথা বলতে অস্বীকার করতে পারি না তাদেরকে, তাই না? তো আমার কাছে এখন আমার কাজ মেন প্রায়োরিটি। আমি কাজ নিয়েই এগিয়ে যেতে চাই। জীবনে মানুষকে সময় দিয়ে অনেক ঠকলাম, তাই আর ঠকতে চাই না। আর কি বলো না, কাউকে ঠকাতেও আমি পছন্দ করি না। সত্যি কথা বলতে সকলকেই মনে জায়গা দিই, আর অন্ধ বিশ্বাস করে নিই। এই জন্যই মানুষ আমাকে পেয়ে বসে। তবে এই দিন হয়তো আমার ফুরিয়ে এসেছে। ভগবান আমার মধ্যে এমন অনেক গুণ দিয়েছেন যার জন্য আমি নিজে এগিয়ে যেতে পারি। তাই নিজের সেই সমস্ত গুণগুলোকে খুঁজে বের করছি, আর নিজেকে ভালো রাখার চেষ্টা করছি। আমি এখন ধীরে ধীরে বুঝতে পারছি, জীবনের স্বামী সন্তান ছাড়া আর আপন বলতে কেউই থাকে না। একটা মেয়ের বিয়ের পরে তার নিজের ঘর বলতে কিচ্ছু থাকে না। না তো বাপের বাড়িটা নিজের মতো, আর না তো শ্বশুর বাড়িটাও নিজের মতো। কারণ যেখানেই হোক, যখন তখন যা খুশি তুমি চাইলেই কিন্তু করতে পারবে না। একমাত্র এই নিজের ঘরেই শুধু সেটা করা সম্ভব। তাই শুধুমাত্র নিজেকে নিয়ে, নিজের সংসার নিয়ে এখন ব্যস্ত থাকতে শিখেছি বলেই কিন্তু আমি মানসিক দিক থেকেই হোক বা শারীরিক দিক থেকেই হোক অনেকটা সুস্থ রয়েছি। মাঝে কিছুটা সময় পেরিয়ে গেছে, আমি তোমাদের সাথে কন্টিনিউ থাকতে পারিনি। তার পেছনে অনেক কারণ ছিল, হয়তো কখনো শরীরের দিক থেকে, কখনো কিন্তু আবার মানসিক দিক থেকেও, জানো তো। আর তো আমি এটা কিন্তু মেনে চলি যে তুমি যেমন মানুষের সাথে মিশবে, তোমার সাথে কিন্তু তেমনটাই হবে। তাই জীবনে মানুষটাকে চুজ করাটা ভীষণ একটা ইম্পর্ট্যান্ট জিনিস। আর যখনই তুমি সঠিক মানুষ চুজ করে সঠিক ব্যক্তির সাথে
নিজেকে যুক্ত করতে পারবে, দেখবে অটোমেটিক তুমি পজিটিভ হয়ে গেছো। তাই বন্ধুরা, আমি তোমাদেরকেও বলবো, যদি এরকম কোনো নিজেদের মনের মধ্যে মনে হচ্ছে যে এই ব্যক্তিটি আমার জন্য সুবিধের নয়, সরাসরি তার থেকে বেরিয়ে চলে আসো। তো তোমাদের সাথে গল্প করতে করতেই আমার সকালের কাজকর্ম চলছে, আর ওইদিকে আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। এখন খুব একটা বেশি বাজে না, 7:30 মতো বাজে। তবে ছেলেকে নিয়ে 9:30 থেকে 9:45-র মধ্যে বেরোতে হবে, তাই তাড়াহুড়োর মধ্যে ওইদিকে রান্না বসিয়ে এসে আমি বিছানাটা এখন গুছিয়ে নিলাম। আর ছেলে কিন্তু ওই ঘরে পড়তে বসেছে। আজকে ওর সায়েন্স আর ম্যাথস এক্সাম, তো আমি তো কালকে মোটামুটি ওকে রেডি করে দিয়েছি, আর ম্যাথসে আর করার কিছু নেই। তো আমি বললাম সায়েন্সটা একটুখানি দেখ, আর স্পেলিংগুলো একটু মিস্টেক হচ্ছে, তো সেগুলো একটু দেখতে দিয়েছি ওকে, ওইদিকে দেখছে। ততক্ষণে আমি বিছানাটা গুছিয়ে নিলাম। দেখবে সকাল দিকে জানালা দরজা খুলে বিছানা যদি পরিষ্কার হয়ে যায়, অটোমেটিক মনটা পজিটিভ হয়ে যায়। তো এইগুলো কিন্তু আমি নিজে মেনে চলছি। আর নিজেকে, সত্যি কথা বলতে, নিজে যতটা ভালো থাকবে ততটাই তোমার ফ্যামিলি মেম্বাররা ভালো থাকবে। আমি নিজে লক্ষ্য করে দেখেছি, আমি শরীর খারাপই হোক বা মন খারাপই হোক, মানে যখনই আর কি আমি শুয়ে থাকি, বসে থাকি, মন মরা হয়ে থাকি, তখনই আমার পরিবারের, আমার স্বামী, সন্তান একদমই ভালো থাকে না। তো তাদেরকে ভালো রাখার দায়িত্ব বা কর্তব্য কিন্তু সম্পূর্ণরূপে আমার উপরেই বর্তায়। তো এদিকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। লাউয়ের ডগা দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে একটা ঝোল বানিয়েছিলাম, আর লাউ শাক ভাজা বানিয়েছি। এখানে লাউয়ের খোসা দিয়ে, পেঁয়াজ দিয়ে, একটা কালো জিরে ফোড়ন দিয়ে ভাজা বানিয়েছি। একদম সিম্পল, কিন্তু অনেকগুলো পদে আজকে রান্না করেছি জানো তো। আর এখানে রয়েছে নিম বেগুন, আর সাথে আমার ছেলের জন্য একটুখানি টমেটোর চাটনি বানিয়েছি। ভেবেছিলাম মাছটা একটু সর্ষে দিয়ে ঝাল বানাবো, কিন্তু আর সময় করে উঠতে পারলাম না, তাই এটা ভাজায় রেখে দিয়েছি, কড়ার মধ্যেই রেখে দিয়েছি। যখন বলবে খাবো তখন আর কি আরও একটুখানি গরম করে দিতে পারবো। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে বেলা 3টে, আর এখন আমি একদম এসেছি। মানে মাঝে একবার লস্যি খেয়েছিলাম, আর 11টার সময় ভাত খেয়ে নিয়েছি আমি অলরেডি। তো সৃজন স্কুল থেকে আসলো, তারপর এসে ওকে খাইয়ে দাইয়ে নিয়ে এখন বসে বসে ফোন দেখছিলাম। তো মনে হচ্ছে পেটের ভিতরটা কেমন একটা করছে, যেন খিদে পাচ্ছে। তো আমি একটু আগেই না দই আর চিয়া সিডটা ভিজিয়ে দিয়েছিলাম। তো চলো এখন আমি একটা ঝটপট রেসিপি বানাবো, তোমাদের সাথে শেয়ার করব। আর এরপরে ভাবছি একটু ওয়েট লসের দিকে আগাবো, কারণ অনেকটা ওয়েট গেইন হয়ে গেছে। এর কারণে না প্রচুর পরিমাণে শরীরে ক্লান্তি আসছে। তো আমার ক্লান্তি আসলে আমি বুঝতে পারি যে সেটা হচ্ছে আমার সম্পূর্ণ ওয়েট লসের জন্য। আর এই কুর্তিটা আমি আগের বছর নিয়েছিলাম আমার এক বান্ধবীর কাছে, তো তোমাদের সাথে হয়তো আগের বছরে শেয়ারও করেছি। তো চলো রেসিপিটা শেয়ার করা যায়। ওকে টিফিন দিয়েছিলাম, তো তখন আর কি এই যে পেঁপেটা বেশি করেই কাটা হয়েছিল, তো পেঁপে রয়েছে এখানে। আর খানিকটা চিয়া সিড, অল্পই ছিল, বেশি একটা ছিল না, সেটাকে আমি দই দিয়ে এখন ভিজিয়ে রেখেছি এখানে। তো চলো, আর হচ্ছে খেজুর নিয়ে এসেছি এই সেদিনেই আর কি জিও মার্ট থেকে। এই যে এই খেজুরটা নিয়ে এসেছি, খুব ভালো গো, মানে এত ভালো খেজুর না আমি খাইনি কখনোই। এটা 300 টাকা দাম নিয়েছে, খুবই ভালো খেজুরটা। দামটা যেমন বেশি, সেরকম কিন্তু কোয়ালিটিটাও ভালো। তো চলো এরপরে রেসিপিটার দিকে আগাই। যখনই তুমি তোমার শরীর সম্পর্কে সচেতন হয়ে যাবে, তখনই কিন্তু দেখবে তোমার অটোমেটিক মনের থেকে মনে হবে হ্যাঁ আমি এটাতে ভালো রয়েছি, তাহলে আমি এটাই করি। তো ফল যে শরীরের জন্য কি উপকারী বন্ধুরা, আমরা এখন বুঝে গেছি। সত্যি কথা বলতে, আমরা কিছু খাই বা না খাই, সারাদিনে কিন্তু আমরা যে কোনো একটা ফল খাওয়ার চেষ্টা করি। তো এখানে আমি পেঁপে দিয়েছি, 2খানা খেজুর দিয়েছি, দিলাম প্রায় 3 চামচ মতো ছাতু। এখন এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। আসলে পেঁপেটা না খেতে একদম মিষ্টি ছিল না, কিন্তু শরীরটা ঠিক থাকবে বলেই আমি এটা খেয়ে নিয়েছি। আর খেজুরটা দেওয়াতে কিন্তু মিষ্টি হয়ে গেছিলো, খেতে বেশ ভালো লাগছিলো। মানে মনে হচ্ছিল যে যদি পেঁপেটা একটুখানি মিষ্টি থাকতো তাহলে হয়তো আরও ভালো লাগতো। ওই আর কি, জিনিস চিনি না বলে এরকম সমস্যায় পড়তে হয় আমাকে মাঝে মধ্যেই। আর এই যে টক দই আর চিয়া সিডটা ভিজিয়ে নিয়েছিলাম আগেই আর কি, তো এটাকে এখন এর মধ্যে দিয়ে জাস্ট গুলে নেব, আর কিছুই না। এটা ব্রেকফাস্টে একটা ভীষণ ভালো অপশান। যারা আর কি ব্রেকফাস্ট বানাতে সময় পাও না, তারা পেঁপে যে চায় তা নয়, কলা দিয়ে, আপেল দিয়ে, মানে যে কোনো একটা ফল দিয়েই এটা বানিয়ে নিতে পারো। ভীষণ টেস্টি অ্যান্ড হেলদি। এটা তো আমি মাছের মধ্যে এবার কিন্তু ব্রেকফাস্টে রাখবো ভেবেছি। তো আমি এখন খাবো, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি একটুখানি। আর কি বলো না, ছেলে আর আমি বাড়িতে রয়েছি। ছেলেকে কালকের থেকে না প্রচুর পড়িয়েছিলাম, ও এখন পরীক্ষা দিয়ে
দিয়ে চলে এসেছে। তো ওকে আর কি খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি, ও বসে আছে আর বলছে মা এটা কি খাচ্ছ। ওকে একটুখানি দেওয়াতেই ওর কিন্তু খুব পছন্দ হয়েছে জানো তো। তো ওকে আর দিলাম না, কারণ ও খেয়েই ছিল এসে ভাত, তো পেটটা অনেকটাই আর কি ভরা ছিল। আর এই যে এখন আমি হেয়ার সিরামটা লাগাবো। সকাল দিকে মাথায় স্নান করেছি, কিন্তু আর এটা লাগাতে আমি সময় পাইনি। এটা তো অ্যাকচুয়ালি ড্রাই হেয়ারে নয়, এটা হচ্ছে ভিজে চুলে লাগাতে হবে, কিন্তু আমার চুলটা এতটাই ড্রাই হয়ে গেছে যে আমি না লাগিয়ে আর পারছি না জানো তো। মনে হচ্ছে আমাকে যেন কিছুতে একটা তাড়া করে বেড়াচ্ছে, মানে চুলটা এমন লাগছে। তাই আমি এখন এই শুকনো চুলের মধ্যে ওটাকে লাগিয়ে নিচ্ছি। তবে ভেজা চুলে লাগালে কিন্তু অনেকটাই উপকার। আর চুলটা এখন বেশ বাড়ছে দেখছি, ভালো লাগছে। এখন আমি একদমই কাটবো না বলেই ঠিক করেছি। তো তার আগে আর কি চুলটার একটু যত্ন নিতে হবে। আর জানো তো, আমি মুখটা বিকেল দিকে আর ফেস ওয়াশ নিই না, কারণ সকাল দিকে উঠে একবার ফেস ওয়াশ নিই, তারপর দুপুরে স্নানের সময় একবার নিই, রাত্রে শোয়ার সময় একবার নিই, তাই এখন আর নিই না। তো এখন আমি কি করি, এই যে টিস্যু দিয়ে কিন্তু আমি পরিষ্কার করে নিই। আর এখানে কিন্তু আমি ওই যে স্টাইল বাজার থেকে আর কি 99 টাকায় 3টে টিস্যু একবার নিয়ে এসেছিলাম, তো সেগুলো ইউজ করি। সত্যি কথা বলতে দামটা কম হলেও জিনিসটা কিন্তু একদমই খারাপ নয়। কাজল পরেছিলাম বলে আমার চোখগুলো একদম কালো লাগছে। তো একবার মনে হয় যে সাজুগুজু আর কি একটুখানি করি, ছেলের স্কুল গেছিলাম তো তাই একটুখানি আর কি কাজল লাগিয়েছিলাম, ওই আর কি জিনিসগুলোও তো শেষ করতে হবে বলো না। তো এখন আমি ছেলেকে নিয়ে টিউশন দিতে যাব। আসলে কি বলো না, সকাল থেকে সংসারের কাজের সাথে সাথে ছেলের দিকটা সমস্তটাই আমাকেই দেখতে হয়। ওর পড়াশোনার টিউশন নিয়ে যাওয়া, শুধুমাত্র নিয়ে আসাটা ওর বাবার সাথেই, তবে ওর বাবাও আর কি একা যাবে না, তার সাথেও আমাকে যেতে হবে। তো আমার স্বামী সন্তান সম্পূর্ণরূপে আমার ওপর নির্ভরশীল, আর এই জিনিসটা আমি খুব এনজয় করি, ভীষণ ভালো লাগে আমার এটা। তো এখন তো অনেকটাই রাত্রি হয়ে গেছে, আর আমরা ফিরেও এসেছি। এসেই যে আমি একটু টুকটাক কাজ গোছাচ্ছি বলতে, এয়ার ফ্রায়ারটাকে আমি রান্নাঘরে ট্রান্সফার করেছি। ছেলে তো বল খেলে, তো তার জন্য এয়ার ফ্রায়ারটা বাইরে থাকলে ওর একটু প্রবলেম হয়, তাই যতটা আর কি গ্রীষ্মকালে ফাঁকা ফাঁকা রাখা যায়, আবার যখন মনে হবে তখন আবার না হয় এই ঘরে করব, এর জন্য একটু আর কি এই ঘরে রেখে মুছে টুছে নিচ্ছি। আর এয়ার ফ্রায়ারে আজকে কেক বানিয়েছিলাম, যেটা তোমাদের সাথে না শর্ট ভিডিওতে অলরেডি শেয়ার করে দিয়েছি, তো তোমরা একবার কিন্তু প্লিজ চেক করে নিও। একদম ইনস্ট্যান্ট 15 মিনিটে কেক বানিয়েছি, যেটা খেতে অসাধারণ হয়েছিল। আর আমার এক বন্ধু পাম্পি আমার ওপর খুব রাগ করেছে, কারণ ও আমাকে তার আগের ভিডিওয় কমেন্ট করেছিল যে আমার মিক্সার গ্রাইন্ডারটা কীরকম। তো আমি সেটা তাকে কমেন্টের উত্তর দিইনি আগের ভিডিওতে। আসলে কি বলো না, আগের ভিডিওটা পুরোটাই আমার অরিজিনাল ভয়েসের ওপরেই ছিল, যেহেতু শরীরটা ঠিক ছিল না, তাই মাথা থেকে না একদম আউট হয়ে গেছিলো গো। তো এই যে মিক্সার গ্রাইন্ডারটা আমার পরিষ্কারও করছি, আর এটা হচ্ছে ওয়ান্ডার সেফ। এটা আমি নিয়েছিলাম বছর 2 আগে, এটা অ্যামাজন থেকে নিয়েছিলাম। তো সত্যি কথা বলতে আমি 2 বছর একটানা ইউজ করে যাচ্ছি, এর মধ্যে কোনো প্রবলেম আমি দেখতে পাইনি। জাস্ট একটুখানি মাঝে মধ্যে মুছে দিলেই আবার নতুন হয়ে যায়। আমি তো বলবো জিনিসটা খুব ভালো। আর তুমি যদি এটা পারচেস করতে চাও, আমার কিন্তু ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকলো, তোমরা যে কোনো সময় এটা কিন্তু পারচেস করে নিতে পারো। তো এটা কিন্তু ভীষণ ভালো একটা কোয়ালিটির কিন্তু মিক্সার গ্রাইন্ডার, আর এর মধ্যে স্মুদি যে কী ভালো হয় বলে বোঝাতে পারবো না। একদম কম পরিমাণে পোস্ত নাও, সর্ষে নাও, সেটাও কিন্তু একদম স্মুথভাবে বাটা যায়। তো এই আর কি। আর এই যে লঙ্কাগুলো 2 দিন আগে আর কি আনা হয়েছিল, কিন্তু এগুলোকে আমি ধুয়ে রেখেছিলাম, বাট এগুলোকে না আমি একদম স্টোর করতে পারিনি, মানে সময়টাই হয়নি। আর যদি বা সময় হয়েছে আমার সে সময় খেয়াল পড়েনি। তো সত্যি কথা বলতে সময় হলেও তো হয় না, তো খেয়ালটাও একটা ভীষণ ইম্পর্ট্যান্ট পার্ট, তো সেটা আর কি ভুলেই গেছিলাম। যাই হোক, এটা এখনও পর্যন্ত সতেজ রয়েছে, তবে আর কয়েকদিন পরে যে গরম পড়বে, একদিন পেরিয়ে গেলে আর এটা সতেজ থাকবে না। তো এটাকে আমি এখন রেখে দিলাম। আর এই যে নিম পাতাগুলো আমার শুকিয়ে গেছিলো, তো এগুলোকে না আমি এখন এই যে এইভাবে করে পুরো গুঁড়োটা বের করে নিচ্ছি। আমি কিন্তু নিম পাতাটা যখন নিয়ে এসেছিলো ধুয়েই শুকিয়েছিলাম জানো তো। আর এটা কিন্তু ওপরে একটা প্লেট ঢাকা দেওয়া ছিল, তাই এর মধ্যে কোনো কিছু ঢুকে যাওয়া বা কোনো পোকামাকড়ের কোনো আশঙ্কা নেই। তো এটাকে আমি এখন জাস্ট এইভাবে করে গুঁড়োটা নিয়ে নিচ্ছি, আর ডালপালাগুলো ফেলে দেব। আর এটা যেহেতু
যেহেতু আমার ছাঁকনির মতো, তাই এইভাবে কিন্তু তলাতে দেখো পুরো ডাস্টটাই পড়ে গেল। তারপর এটাকে আমি কিন্তু একটা কাঁচের কন্টেনারের মধ্যে স্টোর করব। যে কোনো জিনিসই আমরা এই যে গ্রীষ্ম সাথে সাথে যে বৃষ্টি হতে থাকবে, তো এই বর্ষাকালে কিন্তু যে কোনো জিনিস আমাদের নষ্ট হয়ে যায়। সেই ক্ষেত্রে যদি একটু আমরা কাঁচের কন্টেনার ইউজ করতে পারি, তাহলে কিন্তু জিনিসগুলো খুব ভালো থাকে। তো আজকে রান্না বান্না রাত্রে করব বলেছিলাম আমি, কিন্তু বাবা আর ছেলে দুজন মিলে এমন করলো যে বিরিয়ানি খাবে তারা। তো বললাম যে বাড়িতে বানিয়ে দিচ্ছি, বললো না বাইরের দোকানের বিরিয়ানি। মানে মেন হচ্ছে আমার শরীরটা যেহেতু খারাপ, তাই আমাকে রেস্ট দেওয়ার জন্য আর কি। তো রেস্ট নেই, অনেক কাজ করছি ক্যামেরার বাইরে আর কি, কাজগুলো করতে হচ্ছে আমাকে। কিছু শেয়ার করছি, কিছু বাইরে করছি, এরকম আর কি। তো যাই হোক, চলো আমাদের এখানে কি বলে কলকাতার বিরিয়ানি, তাই তো? কলকাতার আশীর্বাদ বিরিয়ানি নাকি, এটাই এখানে ফেমাস বাঁকুড়ার। তো তাই নিয়ে আসা হয়েছে, 2 প্লেটই আনা হয়েছে, আর এক্সট্রা করে একটা মনে হচ্ছে চিকেন আনা হয়েছে। তো এই যে একদিন আগে ফল নিয়ে এসেছিলাম, ফল একদম শেষ হয়ে গেছিলো। আর এখন না আঙুরটা খেতে যে কী ভালো লাগছে, প্রচণ্ড মিষ্টি জানো আঙুরটা। আর অনেক দিন ধরে আমি তরমুজ ভাবছিলাম কবে বাজারে একদম তরতাজা তরমুজ পাবো। তো আজকে দেখছি যে তরমুজ এসেছে, আর দামটাও কিন্তু খুব একটা বেশি নয়। তার জন্যই নিয়ে আসলাম একটা তরমুজ, সাথে নিয়ে এসেছি আঙ্গুর। এই যে এই যতদিন গ্রীষ্ম থাকবে আমার ছেলে শুধু আঙ্গুর খাবে জানো, ও আর অন্য কোনো ফল খাবে না। কালকে ভেবেছি একটু শুক্তো বানাবো, তার জন্য নিয়ে এসেছি রাঙা আলু, কাঁচকলা আর উচ্ছে, সাথে মটরশুঁটি পেলাম বলে মটরশুঁটিটাও একটু করে নিয়ে এসেছি আর কি। তো এই যে বাসনগুলোকে এখন গুছিয়ে রেখে দিলেই আমার আজকের রাত্রের কাজ মোটামুটি কমপ্লিট। আর তারপরে আর কি মনে হচ্ছে কখন আমি বিছানায় বডিটা ফেলি, এতটা খারাপ লাগছে না শরীরটা। আসলে শরীরটা তো ঠিক নেই, আমার গলা শুনেই তোমরা বুঝতে পারছো, কিন্তু নিজে আর কি নিজেকে মোটিভেট করে করে কাজগুলো করার চেষ্টা করছি। যে কাজটাই না করব সেই কাজটাই পড়ে থাকবে, তো তখন আবার নিজেরই পরে কিন্তু চাপ হয়ে যাবে। আর এই যে এই তেলগুলো শেষ হয়েছে বলেই তেলের জারগুলো আমি একটু গরম জলে একটু গুঁড়ো সাবান আর সাথে খাবার সোডা দিয়েছি। তো এটা দিয়ে এখন সারা রাত্রি ওভারনাইট ভিজিয়ে রাখবো। আর এই তেলের জারটা এত ভালো আমি বলে বোঝাতে পারবো না। তো এই তেলের জারটাই আমি আগের দিনেও তোমাদের সাথে শেয়ার করেছি, আর এর জন্যই আমি কিন্তু এগুলোকে আর এক্সচেঞ্জও করতে পারছি না। দেখো পুরো যে লিটারের এগুলো লেখাগুলো সেগুলো একদম উঠে গেছে, কিন্তু এতটা ভালো তাই আর কি আমি এটাকেই কন্টিনিউ করছি। তো বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না।